আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিক্সা, যেটাকে আমরা ই রিক্সা বলছি, সেটার পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠান। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমার জন্ম এই ঢাকা শহরে আজ থেকে 69 বছর আগে। আমি ঢাকার, আপনাদের মতোই ঢাকার একজন নাগরিক। তো ঢাকার কথা যখন বলতে যাই বা ঢাকার কথা যখন আমরা বলি বা মনে করি, তখন আমার বিশেষ করে চিরকুটের একটা গানের কথা মনে পড়ে। আপনারা অনেকেই সেই গানটির প্রথম কয়েকটি কলি আপনারা জানেন। সেটা অনেকটা এরকম: এই শহর জাদুর শহর, এই শহর প্রাণের শহর, ঢাকারে আহারে। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে জাদুর শহর কেন বলছে, এখানে এটা 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 জাদু কেন, আর এটা প্রাণের শহরই বা কেন? তা আমার মনে হয় আমাদের ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি ওনার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে 3.5 কোটির মানুষ এখানে বসবাস করে। আমার মাথার মধ্যে 10 বছর আগের হিসাব আছে যে 2 কোটি মানুষ, কিন্তু উনি মোহাম্মদ এজাজ আমাদেরকে মনে করিয়ে দিলেন যে 3.5 কোটি মানুষ এই ঢাকা শহরে বসবাস করে। আমার কাছে মনে হয় যে 3.5 কোটি মানুষ এই জায়গার মধ্যে, এই যে স্বল্প নাগরিক সুবিধার মধ্যে যে বাস করে, এই জন্যই হয়তো এই গানের গীতিকার বলেছেন যে এটা একটা জাদুর শহর। জাদু না হলে এখানে এতগুলি মানুষ বসবাস করতে পারতো কিনা আমার সন্দেহ। এই 3.5 কোটি মানুষ প্রতিনিয়ত, প্রতিদিন এই ঢাকা শহরে যাতায়াত করতে হয়, তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তাদেরকে ভাতের জন্য, দুমুঠো খাবারের জন্য তাদেরকে চলাচল করতে হয়। বিভিন্ন পেশাজীবী মানুষ এই চলাচল করতে গিয়ে তাদেরকে বিভিন্ন যানবাহন ব্যবহার করতে হয়, এবং তার মধ্যে একটি যানবাহন হচ্ছে রিক্সা। গত 10 বছরে আমরা দেখেছি, কিংবা তারও বেশি সময়ে, ঢাকা শহরে যত্রতত্রভাবে, যেন তেনভাবে বিভিন্ন প্রকারের ই রিক্সা, ইজি বাইক, 3 চাকার রিক্সা গড়ে উঠেছে, চলছে, এবং এতে করে যেটা আমরা দেখছি যে অসহনীয় যানজটের শহরে পরিণত হয়েছে এই আমাদের এই জাদুর শহর, আমাদের এই প্রাণের শহর। আমাদের মানুষ লক্ষ লক্ষ কর্মঘণ্টা হারাচ্ছে রাস্তায়। আমাদের এই ঢাকার নগরবাসী তাদের যে গাড়ি ব্যবহার করে, সেই গাড়িতে লক্ষ লক্ষ গ্যালন, লক্ষ লক্ষ লিটার তেলের অপচয় হচ্ছে। এবং আমরা যেটা চাই, ঢাকার একজন নগরবাসী হিসাবে, নাগরিক হিসাবে, আমরা যে একটা বাসযোগ্য ঢাকা চাই, সেই বাসযোগ্য ঢাকাটা আমরা পাচ্ছি না এই যানজটের কারণে, আমাদের চলাচলের অসুবিধার কারণে। যে জায়গায় যেতে আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগার কথা, সেখানে আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। অসহনীয় যানজটে আমাদেরকে কাবু হতে হচ্ছে প্রতিনিয়ত। সেই চিন্তা থেকে আমাদের আজকে যারা স্টেক হোল্ডার, তাদের কথা আমাদের অনুষ্ঠানের সভাপতি, স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব, তিনি উল্লেখ করেছেন এই স্টেক হোল্ডারদের কথা। কাদের শ্রমে, কাদের পরিশ্রমের ফলে এই ই রিক্সার উদ্ভাবন হয়েছে, যে যেন তেন বিভিন্ন রকমের রিক্সা থাকবে না, নির্দিষ্ট স্পেসিফিকেশন, নির্দিষ্ট মাপের নিরাপদ রিক্সা থাকবে, এবং যেটা বেনিফিশিয়ারি হবে দুইটা গ্রুপ। একটা হচ্ছে যারা এটা চালাচ্ছে, অর্থাৎ আমাদের এই রিক্সা চালকরা, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে বলে দেওয়া হবে তারা শিখবে কিভাবে এই রিক্সা, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা এটা ইমপ্লিমেন্ট করবে, কোন জোনে কতটা রিক্সা থাকবে এবং সেই রিক্সাগুলো কিভাবে চলবে, মেন রোডে চলবে না, কোন কোন রাস্তায় চলবে, এই যে রেগুলেশন। এবং আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয় উনি বলেছেন যে একটা রেগুলেশন তৈরি করা হয়েছে, একটা বিধিমালা তৈরি করা হয়েছে 2025 নামে, এবং সেটাও অচিরেই ইমপ্লিমেন্টেশন হবে। এইটা করার পিছনে যারা শ্রম দিয়েছেন, বুয়েটের প্রফেসর, বুয়েট এখানে শ্রম দিয়েছে, আমাদের স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, তারা এখানে কাজ করেছেন। এবং আমাদের এই যে প্রোগ্রাম, এই যে কর্মসূচি, এটা সাফল্য নির্ভর করছে এটার ইমপ্লিমেন্টেশনের উপরে, এইটার বাস্তবায়নের উপরে। তা আমরা আজকে এটাই আশা করব যে আমাদের এই প্রাণের শহরটা বাসযোগ্য হবে। এটা অসহনীয় যানজট থাকবে না, যানজটটা সহনীয় পর্যায়ে থাকবে। সাধারণ মানুষ নিরাপদে চলাচল করবে, অ্যাক্সিডেন্টে জীবন হারাবে না,
পঙ্গুত্ব বরণ করবে না। আমরা সেরকম একটা ঢাকা শহর চাচ্ছি এবং সেই উদ্যোগ থেকেই আজকে এই 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিক্সা, যেটাকে ই রিক্সা, সেটার পাইলটিং প্রজেক্ট বা সেটার যে আজকে যে আমরা বলছি যে যেটাকে আমরা নাম দিচ্ছি পরীক্ষামূলক কর্মসূচি, সেটা উদ্বোধন। এই উদ্বোধনের পিছনে যারা কাজ করেছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের কথা উল্লেখ করা হয়েছে। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, যারা সংশ্লিষ্ট, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব এই পাইলটিং প্রজেক্টটি সাফল্যমণ্ডিত হবে এবং ঢাকার যে নগরবাসী তারা এটার সুফল ভোগ করবে। সকলকে ধন্যবাদ।